তোমার মারতেছো কেন? আরে তো পারবো না তো কি করবো, তুমি নষ্ট হয়ে গেছে সেটা আমি আগেই জানতাম। এতটাতে নষ্ট হয়ে গেছে আমার কল্পনাতেও নাই। বাবা, কি করছি আমি বলবা তো? চুনকালি আমার, তুই কোথায় চুনকালি দিছিস? তোমার মুখ তো ঠিকঠাক আছে। ঘরের মুখে চুনকালি দিছিস, বংশের মুখে চুনকালি। ব্যবসা করি নাকি? তোর এত বড় সাহস, আমার কথা বলতেছিস, আমার চোখের থেকে তাকাই তুই কথা বলতে পারতেছিস? তুই বাসায় কল গাল ডাকছিস। ছি 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 ছি। ছি ছি ছি, তো আমি বলবো ওরে, যে বাসায় তোর মা থাকে সে বাসায় আস্তাগফিরুল্লাহ মা, কি বলো এসব? কি রাখবো? ইম্পসিবল। দেখো মা, আমার চরিত্র অনেক ভালো। তুমি ড্রয়িং রুমের মডেলের মতো মেয়েটা কে? মানে বারবার এক কথা বলতেছো, আমার কাছে কোনো মেয়ে আসতেই পারে না, আমি তো কাউকে কলই দেই নাই। আচ্ছা মা, পাশের ফ্ল্যাট থেকে কেউ ডাকছে নাকি? নাকি আমার আব্বাই ডাকছে? ও মাইরে কি শুনালি? করোনা হলো না কেন? আল্লাহ তো জানি না কেন আমাকে। কোথায় করা এই মেয়ে, তুমি কে? কলগার। কলগাল মানে? আপনাদের বাড়ি থেকে তো কেউ আমাকে ডাকছে। এই বাসা থেকে ডাকা হয়েছে মানে? কে তো? তো লাউড স্পিকার আছে তো, গলা শুনে তো মনে হচ্ছে আপনিই কল দিছেন। একদম উল্টাপাল্টা কথা বলবা না, আমি কোনো কলগালকে ফোন দেই নাই। 700 এই নাম্বার কার? আমার মাইরের নাম্বার, আমার মাইরের। এই আমারে কল দিছে। আরে কি বিপদ মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে ডাকি নাই। আরে আমারে ডাকেন, এবার যারে কল ঠিক করে দিয়া কথা তো ঠিক করে দিতেছি। আমারে কল পাটটা দেখা দেন। আপনি কি কল ঠিক করতে আসছেন? জি, জি। আরে আমি তো কাশেম মিস্ত্রিকে ডাকছি। থেকে ওহ, জি আমার আব্বা। আব্বা অনেক বিজি আছে। আব্বা শিডিউল পাইতে পাইতে মনে করেন পানির কলের পানি শুকাইয়া ছাড়া মরুভূমি হয়ে যেত। আব্বা যখন আপনার সাথে ফোনে লাগছিল সেইখান থেকে আমি তথ্য নিচ্ছি। তারপরে আমি নিজেই ছুটে আসছি, কারণ কাজ কারবার সব আমি ফলো করি। মনে করেন এই পানির লাইন ছিল আমার রক্তে রক্তে আছে। আমি এই জ্ঞানের পরিচর্যা করব, আপনার চলে আসছি। তো কল ঠিক করতে আসছেন ভালো কথা, কলগাল দাবি করেন কেন? আপনি জানেন কি? জানুন না কেন, আমি এসএসসি ফেল। আমার বংশের কেউ এসএসসির মুখও দেয়, আমি তো তাও তার কাছ দিয়ে আইছি। কি তো কলগাল বুঝ অবস্থা। এটা সব ক্লিয়ার, সব সব দোষ কিন্তু আমার না, ও নিজের মুখে বলছো কলকার। আপনি ওয়াইফাইটা দেন। কল কিভাবে ঠিক করতে হয় সেটা টিউটোরিয়াল দেখবো, দেন। এই ইউটিউব দেখে তুমি কলের লাইন ঠিক করবা? তুমি কি হাতুড়ে মিস্ত্রি নাকি? নাকি এমনি কল করে বসে আছো? জি শিখছি, আমি খুব ভালো মতো আমার আব্বা দেখে দেখে শিখছি। কিন্তু যেটা হয় যে দেখার সময় প্রথম দিকে থাকে, কিন্তু পরের দিকে আর মনোযোগ থাকে না। আর বিজ্ঞানের ভাষা আছে 20 মিনিট পর পর নাকি মানুষের মনোযোগ একটু নড়ে যায়। দেখেন নাই, আমি কি সুন্দর করে কলটা টুকটুক করে খুলে ফেললাম। তার সময় একটু কনফিউজ হয়ে গেছি, টিউটোরিয়ালটা দেখলেন। কোনটাই চাইতেছে খোলা কল দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারি। নারী নির্যাতন। আমি আমার নিজের মাথায় বাড়ি মারার কথা বল, তখনই বোঝা উচিত ছিল যে তুমি কোনো কাজের না, যখন তার হিসেবে দাবি করছো। তোমার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। হ্যাঁ, ওয়াইফাই দিতেছি, ওয়াইফাই দিয়ে কল ঠিক করা না দেখি মানে কি সেটা মানে দেখো। আপনার পাসওয়ার্ড লাগবে না আমার। না না, ভুলে গেছে। আমি আজকে থেকে কলের মিস্ত্রি, আমি লেডিস মিস্ত্রি। তোমার বাপরে আসতে বলো, তাড়াতাড়ি ঠিক করতে বলো এটা। আমার আব্বার অনেক খারাপ আছে, পারবো না। আর কাজে বলি বাড়ি তাহলে ফোন আসতে বলো, চেষ্টা করো। আমি কিন্তু তোমার বাইন্দা রাখবো, এক পনেরো তুমি লাইন দিবো। জি আব্বা, জি আব্বা, জি আব্বা, আমি একটা বিপদে পড়ছি আব্বা। জি জি, আমি যে সব আটকে রাখছি আমার এখানে। ঠিক করো, বন্ধ করো মানে। আরে আপনি কই যাইতেছেন? ওদের বাসায় আসছে, জানলে আমি ওরে আসতে দিতাম না। চাচা, ও না আসলে তো আপনাকে তাড়াতাড়ি পাইতামই না। হাতে অনেকগুলো কাজ ছিল তো, যে বা আসতে শুনে আমি তো দৌড়াতে ধরেছিলাম যে না জানি কত কিছু নষ্ট করে ফেলেছিলাম, যে না তেমন কিছু নষ্ট করতে পারে নাই। লাইনগুলো খুলছিল ঠিকই, সব লাইন ঠিক আছে। তোমাদের চালু করে আমি আসে কিনা নষ্ট করো নাকি? ড্রয়িং রুমে দেখছি। তাহলে দাঁড়ান, ও কি ছোট মানুষ নাকি যে ট্রান্সমিটার বাস চলে ভয় পায়? ও ভয় পাইলে তো আমি বাইতেই যাইতাম। ওরে নিয়ে সারাক্ষণ ভয় ভয় থাকি, সারাক্ষণ কি কি করে না করে জিনিস নষ্ট করে ফেলায়। ওরে দিয়ে কোনো বিশ্বাস নাই, তাড়াতাড়ি ওই নষ্ট করছে। কি বলো এসব তুমি? তোমার হাতে টেস্টার আর প্লাস ক্যান হাত দিছো কেন তুমি? ভাইটা পেহের পেট কারেন্ট আছে, খালি আমার সমস্যা কি তা? সেটা কেন দেখছো? আমার বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কারেন্ট নেই কেন? একটার পর একটা ঝামেলা করতেছো। এই, আপনি এরকম মেয়েকে জন্ম দিয়েছেন কেন? আমাদের বাসায় পাঠাইছেন কেন আপনি? আস্তে আস্তে, আমি বলতেছি মারে তুই বলতেছি আব্বা, আপনি বলেন আপনার বাড়ির কারেন্টের সব কাজ কোন মিস্ত্রি করছে? আরে বাবা, সোজাসুজি প্রশ্নের উত্তর দেন। জহির ভাই, এই যে মিস্ত্রি সব ঝামেলাটা পাকাইছে, এই বাড়ির সব কাঠ তেজ গোস লাগাই দিচ্ছে। আমি দেখি কি ড্রয়িং রুমের বাতি কেমন নিম 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 করে, সামথিং রং। এর লেগা সব খুঁজে দেখলাম বাড়ির লাইনের সমস্যা, দিলাম লাইনটা কাই। তুমি আমার সাথে আমাদের বাড়ির কোনো লাইনের ঝামেলা ছিল না। তার মধ্যে তোমার মাথার তার তো সব ছিল, এগুলো তো জোড়া লাগবে না। দিয়ে দিয়ে বিদায় করে দিবি। আব্বা, বিদায় খাইয়ে বিদায় করেন, আপাতত আমাদের বাসা থেকে বিদায় করেন। আব্বা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছে আমিও ততক্ষণ পর্যন্ত থাকুন। আমার লোক যে আমার আব্বার উপর ঝাড়বেন না এর কোনো গ্যারান্টি আছে? ঘন্টা দুই তাহলে 2 ঘন্টা আমি এখানে আসি। বুঝলেন ভাই?
ওর বাপ যতক্ষণ এই বাড়িতে আছে মেয়েও ততক্ষণ এই বাড়িতে থাকবে। এই সময়ের মধ্যে সে কোনো ঝামেলা করতে পারে। এই ঘন্টার মধ্যে 20 ঘন্টা তো ঘুমাকে ডিউটি করছে আমি জানি না। আচ্ছা ডাক্তার গেল তোমার আর নজর রাখ। একটা কাজ করলে কেমন হয়, মেয়েরে কোনোভাবে আটকে রাখলাম, একটা দিলাম প্রয়োজন এটা বলা বুঝছি আমরা বন্দি করতে রেডি হয়ে যা। আপনারা হেল্প করবেন না নাকি আমি যাবো হেল্প করতে? না না পাগল হয়ে গেলে তাহলে পাগলা করে আটকে রাখতে হয়, এই জন্য এখানে বন্দি করে রাখলাম। তোমার বাপ যতক্ষণ এই বাসায় কাজ ততক্ষণ তুমি এখানে বন্দি থাকবা। কি বাচ্চার মতো চলে যাবা? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সেটারও ধন্যবাদ কাশেম ভাই। ওনার মেয়েকে এত ধন্যবাদ, ওর মেয়ে তো সব ঝামেলা পাইছে, আমাদের ভালো লাইনটা নষ্ট করে ফেলছে। আমরা একটা ইনফরমেশন পেলাম আপনারা প্রাপ্তবয়স্ক মেয়েকে আটকে রেখেছেন। আল্লাহ, আমার ছেলেটা কি কাম করলো? এখন তো মা ছেলে দুইজনের পুলিশ ধরে নিয়েছে। ঘটনা সত্য হবে কেন? এই বাড়িতে তো কোনো মেয়ের আটকেই রাখা হয় না। কে রাখা হয়েছে? সে তো আমার হবু পুত্রবধূ। পরিচিতিটা সামনে দিতে দে। কি মানে এই যে দেখতেছেন কাশেম ভাই, আমার ছেলের হবু শ্বশুর, ওই যে মেয়েরে আটকায় রাখা হয়েছে সে আমার পুত্রবধূ। চাই একটা মাদক ব্যবসায়ী খুব খারাপ বলেন, একজন ভালো মানুষ বাবা মাদক ব্যবসায়ী, একজন চোরা কারবারের হাতে। সেই জন্যই তো এই যে আমার হবু ভিয়াই আমার মেয়েটার একটু আটকে রাখো। এই যে জি 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 একদম একদম ঠিক বলছে, মানে সব একদম ঠিক। পুলিশ সাহেব আছেন আপনাদের সামনে, আজকে ওদের বিয়ে হবে। পুলিশ সাহেব আমার জামাই বাবা জেনে অ্যারেস্ট হয়ে না, চেষ্টা করতেছে। ছোট মানুষের মতো থাক। ছোট মানুষকে দিয়ে দিতে করলাম না। আপনারা যেহেতু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আটকে রাখেন সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু কমপ্লেন আসছে সেহেতু তো পারি না, তাই নাকি? তার নিরাপত্তার সাথে আপনারা বিয়েটা করান, বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, সময় বুঝে দিত। হ্যাঁ, আর মেয়েটার সাথে একটু কথা বলা যাবে? যাবে না। থ্যাংক ইউ। একবার যদি এই পুলিশের সামনে আমরা মিথ্যা কথা বলছি, এটা যদি ধরা খাই আসবে তো বাংলাদেশের সব পুলিশ জানা যাবো, কেস হয়ে যাবো। আমি আমাদের এত বড় ক্ষতি হতে দিতে পারি না। ক্ষতি করবা তুমি? কি ক্ষতি করবো? ও মা, কেন বুঝতেছো না? একটা ভুল বিয়ে সারা জীবনের কান্না। তুমি কেন বুঝতেছো না? আমি বিয়েটা করতে পারবো না। কই যাস তুই? আপা আমি বাড়ি চলে যেতেছি, আর এক মুহূর্ত না। এই ধরনের ছেলেরে আমি মইরা গেলেও বিয়ে করব। খুব সুযোগ আর পাবি নাকি তুই? এইরকম ভালো পোলা কত বড় আরে এই পোলারে বিয়া না করলে তুই কিন্তু পরে পস্তাবি। এই ছেলে তো আমার দামই দেয় না। আমার যে এত প্রতিভা, সে খালি আমার অপমান করে। একটু আগে অপমান করছে। জিরায় তার লাঠি খাইতেও কিন্তু খুব ভালো লাগে। তুই রাজধানী হয়ে থাকতে পারবি। তাছাড়া टकरा चुके हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किससे सुने यूं तो कहीं ऐसे तुम मिले हो।